অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে না একটা কিছু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মক 2024, যেহেতু আমাদের ডাব্লিউবিপির পরীক্ষা আসছে, এগিয়ে এসছে, তো তাতে না প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্ন রয়েছে। প্রিভিয়াস ইয়ারের 8টা তোমার ম্যাথের মক টেস্ট রয়েছে। চলো শুরু করা যাক। আজকে 18 মিনিট টাইম, 20টা প্রশ্ন, 20 মার্কস। দেখি, চলো। প্রিভিয়াস ইয়ার বাংলায় চুজ করছি, যেহেতু তোমাদের বাংলাতে সুবিধে হবে। বলছে কোনো সংখ্যা 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? 35% 91, 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 13, তাহলে 5-এর 20 গুণ করলে 100, 13-এর 20 গুণ করলে 100, 13, 260। নেক্সট হচ্ছে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা যথাক্রমে এস এবং আর হলে নিচের কোনটি সত্য? সমক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এল ইন্টু বি, এরকম। তো আমি এটাকে 2 ধরি, বর্গক্ষেত্র বাহুটাকে, তাহলে এ একটা হচ্ছে 1, একটা হবে তোমার 4, তাই তো। 2-এর স্কোয়ার 4, তাহলে একটা 4 একটা 1। তো বর্গক্ষেত্রের একটা বাহু যদি 4 হয়, 2 হয়, আয়তক্ষেত্রের একটা বাহু হতে হবে 4, একটা হবে 1। তো পরিসীমা যথাক্রমে এস এবং আর হলে আয় স্কোয়ারের পরিসীমা হচ্ছে এস আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আর। তো এটা হবে 4 ইন্টু 2, 8 বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে 4 + 1 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 10, তাহলে এস গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, এটা হবে। নেক্সট হচ্ছে এটা 1/1 - 1/3, 1 - 1/4। তো এটা দেখো 3 - 3 - 1 2, 2/3, তারপর 3/4, তারপর 4/5, এরকম যাবে। লাস্টেরটা হবে 99/100। এইভাবে কাটবে। তো 2 দিয়ে 100-কে কাটবো, 1/50, এটার অ্যান্সার হতে হবে। দেখিয়ে দেবো সব তোমাদের। পরেরটা বলেছে একটি ত্রিভুজের 3টি কোণ 3x, 2x - 7 এবং 4x - 11 হলে, তাই 3 আর 2 5, 5 5 আর 4 9, তাহলে 9x, আর এটা মাইনাস আছে -18, তাহলে 9x 180। যেহেতু তিনটের যোগফল হয় 180, তো 180 + 11, 18 হচ্ছে তোমার 198। 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, এক্সের ভ্যালু হচ্ছে 22। তো এক্সের ভ্যালু হচ্ছে 22। আমি পুরো বলে দেবো সব কিছু, এখন আপাতত এটা করে নিই। 45 লিটার দুধ, তো 45, 3:2 আছে, তাহলে 5 নং 45, তাহলে 3 নং 27, আর 9 দুগুণে এটা 18। এরকম আছে। কত পরিমাণ জল? এটা দুধ আর এটা জল, জল মেশাবো, তাহলে এটা 9:11 হবে। 9 3, তাহলে 3 11 33, জল মেশাতে হবে কত? 33, তো 12 টাকে 13, 12 13 14 15, 15 লিটার জল মেশাতে হবে। নেক্সট হচ্ছে একটি লোক পারপেন্ডিকুলারলি অতিক্রম করতে চান স্রোতের অনুকূলে, সময় লাগে 5 মিনিট। আচ্ছা, x + y, x - y, এটা হচ্ছে টাইম, এটা স্পিড, ঠিক আছে। তো স্থির জলের নদীটি 4 মিনিটে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। স্থির জলে তো কমই লাগবে, আর প্রতিকূলে গেলে তো বেশিই লাগবে। তো স্থির জল মানে হচ্ছে এক্স, শুধু এক্স, এখানে ওয়াই নেই। স্থির জলে ওর টাইম লাগে তো 4 মিনিট, আর এটা হচ্ছে তোমার 5 মিনিট লাগে। তো এটা টাইম রেশিও, আর স্পিড রেশিও তাহলে উল্টে যাবে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাই না? তো এক্সের ভ্যালু 5, তো এক্সের ভ্যালু যদি 5 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? 1। বের করে নিলাম। এবার বলছে নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের গতিবেগ কত? তো স্রোতের গতিবেগ তো একই, তাহলে 100/1 করলে কত? 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড স্রোতের গতিবেগ। নেক্সট হচ্ছে তোমার এইটা কি বলছে, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবর্গ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলে, 31 জন সৈন্য বেশি হলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? তো 31 জন সৈন্য যদি বেশি হয়, তাহলে তোমাকে কী করতে হবে? 63,535 - 31 করতে হবে। এখানে হচ্ছে তোমার 0,4,504, 63,504, এটাকে তোমার কী করতে হবে? রুট করতে হবে 63,504। তো 63,504, দেখো লাস্টের এই রুট করার নিয়ম কি? 63,504
করে নেব। সরি, লাস্টের দুটো সংখ্যা, এটা 2-এর জন্য আসতে পারে 8 8 64, 8-এর জন্য আসতে পারে 63,504, মানে 365। কার জন্য আসতে পারে 365 হচ্ছে 25 25 200 625, তাহলে 25 আর 26, 26-এর জন্য আসতে পারে। তো 26 25 25 হচ্ছে 625 আর 26 হচ্ছে 676, তার মানে এটা কাছাকাছি সংখ্যার জন্য হচ্ছে, তাহলে 252 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট হচ্ছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5 হলে মূল্যের অনুপাত কত? তাহলে এটা হচ্ছে সংখ্যার অনুপাত, তাহলে 1 টাকা আছে 2টো, 50 পয়সা আছে 3টে, আর 25 পয়সা আছে 5টা। তো আছে কত তোমার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1.5, আর এটা হচ্ছে 25 পয়সা 5টা হলে 5 25 125, 1.25। ঠিক করলাম। মুদ্রার অনুপাত, কয়েন সংখ্যার অনুপাত 2:3:5 হলে দেখি, ৳4.75 আসছে। একটি ব্যাগে মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাহলে মূল্যের অনুপাত কত? তাহলে মূল্যের অনুপাত কত হবে? এটা কাটাকুটি করতে হবে। 1 50 25, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। তো 50 পয়সা 2 টাকা, এটা হচ্ছে 1.5 টাকা, আর এটা হচ্ছে 1 টাকা 25 পয়সা। পয়েন্ট তুললাম, এটা 0 দিলাম, এখানে 200। তাহলে এবার কাটবো, 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে এটা 3 25 75, 4 5 5 25, 6 এটা 8 865, 25 দিয়ে কাটলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে যদি চারটি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ধনাত্মক সংখ্যা হবে তবে চারটি সম্বন্ধের নিচে বিবৃতিটি সত্য। চারটি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়। চারটি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক, দেখো একটি যদি শূন্য হয়ে যায় তাহলে তো সবই শূন্য হয়ে যাবে, হবে না। তিনটি সংখ্যা ঋণাত্মক, একটি ধনাত্মক, তো তিনটি সংখ্যা -1 ইন্টু 2, হ্যাঁ এইটা হবে, এইটা হচ্ছে অ্যান্সার। দুটি ধনাত্মক দুটি ঋণাত্মক নয়, এটা ধনাত্মক হয়ে যাবে, আর চারটি যদি ঋণাত্মক হয় তাহলেও ধনাত্মক হয়ে যাবে। তো এইটা হচ্ছে অ্যান্সার 4 নম্বর। নেক্সট হচ্ছে একটি পুলিশ দপ্তর অগ্নি নির্বাপক যন্ত্রের জন্য ব্যয় করেন কোনো বছর মহানগরে 45,000 টাকা বরাদ্দ করলেন। স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাপক তিনটের জন্য যদি ওই অর্থবর্ষে 1/5 স্বাস্থ্য ব্যবস্থায়, 1/5 মানে হচ্ছে 9,000 টাকা স্বাস্থ্য ব্যবস্থায়, আর অবশিষ্ট রয়েছে 36,000 টাকা। তাহলে 36,000 টাকার তোমার 2/3 অংশ, তাহলে 36 ইন্টু 2 72, 72/3 মানে হচ্ছে 18,000 টাকা, সরি 24,000 টাকা। তাহলে 24,000 টাকা তোমার হচ্ছে কি অন্যান্য খাতে, তাহলে 24 + 9 হচ্ছে তোমার 33 থেকে তোমার মহানগরী কত, সরি দাঁড়াও দেখছি, 36,000 টাকা ইন্টু 2 3 24, ঠিকই তো আছে। পুলিশ দপ্তরের জন্য ব্যয় হলো, তবে অগ্নি নির্বাপকের জন্য, তাহলে 24 + 9 33, তাহলে 33 থেকে তোমার মাইনাস যাবে হচ্ছে 45, 12,000 টাকা। 12,000 টাকা অপশান নেই তো, 12,000 না, আছে 12,000 টাকা। নেক্সট হচ্ছে তোমার সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়ে 66 টাকা ছাড় পেলো, তাহলে 20%-এর ভ্যালুই তো 66 টাকা। 5 দিয়ে গুণ করলে 100, এটাও 5 দিয়ে গুণ করলে তোমার 330 টাকা বিল ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ক্যাম্পে 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 76,000 ইউনিট, 1 2 3 4, সরি 7,06,000 ইউনিট ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, তাহলে 30 দিন তো ওরা খেয়েছে, তাহলে 4,000 ইন্টু 30 করলে 12, 1,20,000 ইউনিট খেয়ে নিয়েছে। তো 76 মাইনাস 1,20,000 যদি করি, 6,40,000 ইউনিট রয়েছে, 6,40,000 ইউনিট, 800 জন চলে গেল, তাহলে 32,000 জন রয়েছে, তাহলে 32 0 কাটলাম, 32 দিয়ে কাটলে 200, তাহলে 200 হচ্ছে এটার অ্যান্সার, 200 দিন থাকবে। নেক্সট হচ্ছে একটি খুঁটি 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে। সব থেকে ভালো হচ্ছে 2 3 গুণ করে দিই, 2 আর 3 গুণ করে দিলে 6 ইউনিট, তাহলে 6-এর মধ্যে 1/2 অংশ কাদায়, তাহলে 3 অংশ কাদায় আর 2 অংশ হচ্ছে জলে, তাহলে 1 অংশ হচ্ছে তোমার জলের ওপরে আছে, 1-এর ভ্যালু 25, তাহলে 6 25 হচ্ছে 150, অ্যান্সার। লম্বা বেরিয়ে গেল। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20
আর বি থেকে এতে 30, তাহলে ইন্টু 2/30 + 2 50। তো 5 দিয়ে কাটলাম, এটা 5 দিয়ে কাটলাম 4, তাহলে 3 4 12, 12 2 24, এটার অ্যান্সার। নেক্সট হচ্ছে তোমার এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি করে 30 দিনে, 60, 3 2 5 12। নেক্সট হচ্ছে এ বি সি একটি যৌথ ব্যবসায়, এ মূলধনের 1/3 দেয়, বি দেয় এ এবং বি এর মূলধনের সমান মূলধন। এ বি সি, এ দেয় 1/3, 3 যদি টোটাল হয় তাহলে এ দেয় 1, তাহলে বাদ বাকি 2 দেবে এরা, তাই তো। এবং এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন দেয় হচ্ছে বি, তাহলে এ যদি 0.5 দেয় তাহলে এ দেবে হচ্ছে 1.5। দেখো তো 3 হলো কি না, 1.5 আর 1.5, হ্যাঁ হয়ে গেল, দেখলে এইভাবে বার করতে হয়। যদি বৎসরাতে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি লভ্যাংশ পাবে কত, তাহলে এটা পয়েন্ট তুললাম, এখানে 0 দিলাম, এটা হচ্ছে তোমার কত, 5 দিয়ে কাটলে 2, এটা 3, এটা 1, একের ভ্যালু 900, তাহলে সরি টোটাল ভ্যালু হচ্ছে 900, তাহলে 3 আর 2 5 আর 1 6, 6 এর ভ্যালু 900 হলে 6 15 90, 150, সি পাবে হচ্ছে 150 টাকা। নেক্সট হচ্ছে 17, দুটি ট্রেনের দৈর্ঘ্য এত, পরস্পরের দিকে ধাবিত হলে পরস্পরকে অতিক্রম করবে, তাহলে রিলেটিভ স্পিড যোগ হবে 10 + 7 = 70, 170 মিটার, তাহলে 7 দিয়ে 10 সেকেন্ডে, যেহেতু এটা মিটারে আছে, মিটার পার সেকেন্ডে আছে, আর এটা মিটারে আছে, তার জন্য আর কিছু করতে হলো না, 10 সেকেন্ড। নেক্সট হচ্ছে একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, তাহলে 95 জনের 200 দিনের রসদ যদি থাকে তাহলে 95 × 200 করলে 19,000 দিন, 5 দিন পরে 30 জন চলে গেল, তাহলে 5 দিন তোরা খাবে, তাহলে 95 × 5 করলে কত হয়, 95 × 5 করলে 475 দিন তোরা খেয়েছে, তারপর তো যাবে, তাহলে 19,000 - 475 আমি যদি মাইনাস করি 18,525, এটা খাবে কারা, 30 জন চলে গেছে, তাহলে 65 জন খাবে, তাহলে 5 দিয়ে কাটলে এটা 13, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 3 5 15, 16 17 18, 2 5 25, 5 5 25, 5 13 দিয়ে কাটলে এটা হচ্ছে 285 অ্যান্সার। নেক্সট 19, কোনো দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 এবং 20 টাকা, 15 এবং 20 টাকার মিশ্রিত করলে 16 টাকা 50 পয়সা হবে, এই অ্যালিগেশন করলে হয়ে যাবে, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 3.5, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, কোথায় গেল ভাই, তো এটা হচ্ছে 5, একটা হচ্ছে 3, সরি 7 আর 3 হয়ে গেল। 20টা হচ্ছে এটাও অ্যালিগেশন, 2.04, 2.88, আর এটা হচ্ছে 2.52, ডিফারেন্স করলে এটা হচ্ছে 0.48, আর এটা হচ্ছে তোমার 2.52, কারণ হচ্ছে 0.48, আর এটা হচ্ছে তোমার 2.88, ও সরি এটা 2.88, এটা হচ্ছে 0.36, তো কাটলে হচ্ছে এটা 12 2 3 12 36, 4 12 48, তাহলে 3:4 হচ্ছে এটার অ্যান্সার। 3:4 সব হলো, সব হয়ে গেছে, দেখি একবার দেখে নিই। 5 মিনিট তারপরে রয়েছে আমাদের, যেহেতু লাইভ টেস্ট, তো লাইভ টেস্টে এগুলো বোঝা যায়, তোমার বোঝার উপায় নেই। বাবা এটা কী হলো, কত হবে, বাবা এটা তো করেছিলাম, তো হয়ে গেল কেস, আবার করতে হবে। 4000 × 190 মাইনাস 200, চলো সব ঠিক আছে, তো উল্টো পাল্টা হয়ে গেলে ঝামেলা, ঠিক আছে। ফ্রন্ট লাইন, তো এই অঙ্কটা নিয়ে আমার একটু ডাউট আছে, যাই হোক দেখি অ্যান্সারে কী বলে, বাদ বাকি সব ঠিক আছে, এইটা নিয়ে একটু ডাউট আছে, এটা ঠিক করলাম তো, আমি দেখে নিই, টাইম আছে 4 মিনিট। একটি লোক পারপেন্ডিকুলারলি আপস্ট্রিম, তাহলে এক্সের মান বেরোচ্ছে আমার 5, এক্স মাইনাস ওয়াই এর মান বেরোচ্ছে আমার 5 - 1 4, তাহলে এটা হচ্ছে 1। আমি বলছি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের গতিবেগ কত, তো স্রোতের তো আমার বেরিয়ে গেছে 100, দাঁড়াও দেখি, 100 মিটার চওড়া হয়, তাহলে আচ্ছা 4 মিনিট, এটা মিনিটে ছিল, তাহলে এটা 1 মিনিট হবে, তো এটা 5 মিনিটে যায়, আর এটা হচ্ছে 1 মিনিটে যায়, তাহলে 100/1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 100/60, দিয়ে কাটলে এটা হচ্ছে 3 দিয়ে 2 দিয়ে 3 5, 5 3 দিয়ে কাটলে 60 3 6 18,
5 রং 90, 3 দিয়ে কাটলে 20, 20, 20 ইন্টু 5 করলে 100, না 100ই বেরোচ্ছে। দেখি সেভ মারি, সাবমিট, দেখি কত আসছে, কোনটা ভুল হচ্ছে। 17.5, কোনটা ভুল হয়েছে? ও বাবা, দুটো ভুল হয়ে গেছে, দেখি কোনটা ভুল হয়েছে। এই রে, এটা ভুল হয়েছে, বার করেছিলাম, এ বাবা এটা ভুল হয়ে গেছে তো। ইস, রে এটা উল্টো করে দিয়েছি, এটা তো আর গেটার, এটা তো তোমার আচ্ছা আচ্ছা, এটা 2 ধরেছিলাম, তাহলে এটা 2 হলে 4 দুগুণে 8, এটা 4 একে 5, 5 ইন্টু 2 করলে 10, তাহলে 8 একটা বেরোচ্ছে, একটা 10। এই রে, এটা তো উল্টো হবে, আমি তো তাড়াহুড়োর মধ্যে ভুল করে দিয়েছি। যাই হোক, 8 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর, হ্যাঁ যেটা ভাবছিলাম এটা দেখি কী বলছে। আচ্ছা 25, একটা 4 বেরিয়েছে, 25, ও রে 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 300। তো এই দুটো অঙ্ক আমার ভুল হয়েছে। তো দেখি আর বাদ বাকি তোমার অ্যানালাইসিস কী আছে। লিডার বোর্ড দেখি, ও বাবা সবাই 20তে 20 পেয়েছে, আর আমি পেয়েছি 17.5। 3622 জন দিয়েছে, তাতে আমার র্যাঙ্ক হচ্ছে 208, সরি। ওটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়েছে নিজের দোষে, এটা তাড়াহুড়োতে মারতে গেছি, তাড়াহুড়োতে উল্টো করে মানে এস গ্রেটার দেন আর করে দিয়েছি, আমার খেয়াল ছিল না। আর এটা এটা কী হলো, এটা 5 মিনিট 4 মিনিট এই হয়েছে কেস। স্থির জলে লোকটির, এটা তো ভারী করেছিলাম, স্থির জলে লোকটির বেগ, যাই হোক, আর আমারই ভুল হয়েছে এটা। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো 18 মিনিটের টেস্ট ছিল, আমি 16 মিনিট আমাদের এই ভিডিও করার চক্করে আমার এই 17 মিনিট ভিডিও চলছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। এরপরে আমি দেখি মাথা ঠান্ডা করে আরও এই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। আমি ভাবছিলাম যে হবে না বোধহয়, দেখি 18 মিনিটে শেষ হয়ে গেছে। তো আমার ওই জায়গাগুলো আর একটু তাড়াহুড়ো কম করলে ভালো হতো। তো চলো, থ্যাংক ইউ সবাইকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।